Good morning, my all friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস। তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হলো সানডের ছুটিতে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম। সবাই বলতে তোমাদের দাদা ভাই, আমি এবং আমাদের সঙ্গে আমার এক ভাইস্তা রয়েছে, ওর আরও একজন বন্ধুরা রয়েছে। তো সবাই মিলে এরকম আমরা যাচ্ছি ঘুরতে, আর সেটা হলো বাইকে করে বেরিয়েছি। ওই যে দেখো তোমাদের দাদা ভাই আরেকজনের সঙ্গে রয়েছে, ওটা স্কুটিতে বসে আছে, আর আমি আছি আরমানের সাথে। তো আরমানেরই ফ্রেন্ড ওরা। তো আরও সামনে একজন চলে গেছে। তো চলো যেতে থাকি, কোথায় যাওয়া যায় সেটা অবশ্যই তোমাদের বলবো আস্তে আস্তে। তো যখন আমরা বেরিয়েছি দেখো রাস্তার সামনে কত সুন্দর চা পাতা বাগানগুলো দেখলাম। আর এদিকে দেখো ব্রিজের এটা হচ্ছে ব্রিজ ঠিক না, রাস্তাগুলো মেন রোডে দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর এই দৃশ্যগুলো। আমি এরকম তো বেরোতে পারি না, সত্যি কথা, আমরা বেরোনো হয় না, যেহেতু তোমাদের দাদাভাই এই একটা দিন ছুটি থাকে। এই যে তোমাদের দাদাভাই দেখো সামনে স্কাই কালারের জামাটা পরে রয়েছে। তো তার আগে আরেকটা বাইক যাচ্ছে। এই আমরা 3টে বাইক নিয়ে বেরিয়েছিলাম। তো চলো, আর কি বলছিলাম, যে তোমাদের দাদাভাই রবিবারটা থাকলে না ভাবে কি বাড়িতে একটু রেস্ট করা যায়, ঘুরতে বেরোয় না। তো যাই হোক, আরমান বলেছে না কাকু চলো চলো চলো, এবার যাওয়া হবেই। তো এর আগেও দুবার আমাদের প্ল্যান ছিল, যাওয়া হলো না। তো এবার বলেছে না যেতেই হবে। তো আমরা ঘড়িতে 11:30টার দিকে বেরিয়ে গেছি। আর রাস্তার পাশগুলো দেখো, আর সেদিন প্রচণ্ড রোদ উঠেছে। তো এই করতে করতে আমরা কাঠামবাড়ি রাস্তায় চলে এসেছি, ক্রান্তি পার করে কাঠামবাড়ি এসেছি। আর কাঠামবাড়িতে দুপাশে যে গাছগুলো দেখছো ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে ফরেস্ট, মানে এই জায়গাগুলো তো ফরেস্টে চলে এসেছি। এগুলো হচ্ছে সব ক্যানেলগুলো আছে এখানে। তো কি বলো তো, এখানে একটু দাঁড়ালাম, সবাই মিলে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, প্লাস কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর যেমন রোদ পড়েছিল, প্রচণ্ড রোদ, তো রোদের মধ্যেও আবার ভালো লাগছিল, কারণ মানে চারপাশের যে ভিউটা এতটা সুন্দর লাগছিল। আর বুঝতেই পারো বাইকের মধ্যে চললে তো একটা তখন তার গরমটা মনে হচ্ছে না, যেই দাঁড়ানো হচ্ছে তখন সেই গরমটা মনে হচ্ছে। তো রাস্তাটা এতটাও স্পিড দিয়েছে, যার জন্য আমার ক্যামেরা দেখো হেলে দুলে যাচ্ছে। তো তোমরা একটু বুঝে নিও, আমার ইচ্ছে ছিল এই ভিউগুলো, আমি যেহেতু দেখেছি এই দৃশ্যগুলো তোমাদেরকেও আমি দেখাবই। তো দেখো এই জায়গাটা না প্রচণ্ড ঘোলা হলো। তো এই করতে করতে আমরা চলে এলাম সামনে হোটেলে। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, রুটি খেয়েছিলাম, রুটি তরকারি এসব। তো এখানে হোটেলে খাওয়া দাওয়া করে আবার একটু বেরিয়ে পড়েছি। এই হোটেলটা খুব সুন্দর হোটেল। আর এখান থেকে বেরিয়েই দেখো সামনে তিস্তা ব্যারেজ। কোথায় এলাম? তিস্তা ব্যারেজে এলাম। তো আমরা কিন্তু অনেক জায়গায় দাঁড়িয়ে ঘুরছি। তো আর এদিকে দেখো সূর্যটা কতটা গ্লেজ দিচ্ছে, এত চকচক করছে। এই যে তিস্তা ব্যারেজে চলে এসেছি। তো তিস্তা ব্যারেজের এখান দিয়ে মানে বাইক মানে তো এদিক থেকে এদিক এই চলছে ওদের। তো যাই হোক, আমাদের ভাইস্তা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো তিস্তা ব্যারেজে আমি কোনোদিনও আসিনি, এই আসা হলো আমার প্রথম। ভীষণই সুন্দর। আর কি বলবো, মানে রোদ ছিল প্রচণ্ড, কিন্তু খুব ভালো লাগছিল। ঘুরতে যাব করে দুবার এরকম আসা হলো, মানে মনের মধ্যে আশা জেগেছিল ঘুরতে যাব, হলো না। আর ওই যে দেখো রাস্তার ওই পাশ দিয়ে না ছোটো ছোটো পাহাড়ের, আকাশটার মধ্যে পাহাড়গুলো ভেসে উঠছে। তো ওগুলো দেখছিলাম, আর মানে আমাকে দেখাচ্ছিল যে ওখানে দেখো মেটেলি পাহাড় রয়েছে, তার সাইডে রয়েছে আরও কী পাহাড় বলো, কার্শিয়াং নাকি দার্জিলিং এসব বললো আর কি। তো আমি এখন ঠিক মনে পড়ছে না, কারণ আমি সে সময় ভিডিও করতে ব্যস্ত ছিলাম। ও বলে যাচ্ছিল, আমি শুনছিলাম, বাট আমি দেখছিলাম। তো আমি বললাম যে ভীষণ সুন্দর, মানে তোমাদের দাদাভাই তো মনে হয় আমাদের পেছনেই রয়েছে এখন, আর আমরাই ফার্স্ট চলে এসেছি। ব্যারেজটা দেখো অনেকটা বড়, যার জন্য আমি ভাবলাম, আর আমাকে আরমান বলেছিল যে কাকিমণি তুমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দাও। তো আমি অলরেডি ওখান থেকে স্টার্ট করেছি। এতটা বড় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছিল, আর মনে হচ্ছিল আমি কোথায় চলে এলাম। আমি অল্পতেই যেমন খুশি হই, অনেকে তো বিভিন্ন জায়গায় যায়, আমার তো সেরকম যাওয়া হয় না। ওই যে দেখো তোমাদের দাদাভাই, আর এদিকে দেখো আমাদের সাথে আকাশটাও কি সুন্দর যাচ্ছে, তার সাথে সূর্যটা। তো ফাইনালি আমরা ঘুরতে এসেছি, সত্যি একটা ভীষণ আনন্দ।
তো সম্পূর্ণটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এদিক দিয়ে দেখো কি সুন্দর দুই সাইড দিয়ে রাস্তাগুলো না এতটা সুন্দর। তো এটা আরেকটা কি সেতু বলেছিল জানো, ধরলা সেতু নাকি কি একটা বললো, যাই হোক ওখান দিয়ে বেরোলাম। প্রচণ্ড রাস্তার দুপাশে গাছগুলো, আর এই যে রোদের মধ্যেও লোকজন বেরিয়েছে, দেখো কত লোকজন এসেছে ঘুরতে। তো আমরা এখানে কোথাও দাঁড়াইনি, কারণ ওরা আমাদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে আরও অনেক ভেতরে নিয়ে যাবে। তো সেই জন্য যাওয়া হচ্ছে, এই রাস্তা তো ফুরোচ্ছে না। আর এত সুন্দর রাস্তা, মানে কি বলবো, সবসময় তো বাড়িতে থাকি, একটু বেরিয়েছি না, ভীষণ আনন্দ লাগছে। না হলে তো এমনি আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয় ঠিকই, কিন্তু এই যে জায়গাগুলো, এগুলোতে তো একটা অন্যরকম আনন্দ ফিলটা করছিলাম, ভীষণ আনন্দ ফিল করছিলাম আর এনজয় করেছি, খুবই ভালো লাগছে। একমাত্র এই আরমানের জন্য আমরা আসতে পেরেছি। এই যে দেখো, এই যে তিনজন, মানে ওর বেবিও রয়েছে মাঝখানে, ওরা দুজন। তো ওদের গাড়ি, এই দুটো গাড়ি আর প্লাস আমাদের গাড়ি। তো এরই মধ্যে দেখো ওদিক থেকে আবার বেরিয়ে একটা ফরেস্টের মতো, এটা ফরেস্ট ঠিক বলবো না, কিন্তু এখানে আশেপাশে সুন্দর ছোটো ছোটো বাগানের মতো গাছগুলো রয়েছে। এদিক দিয়ে যাচ্ছি, আর আরমান বলছিল যে আমরা এখানে এসে কত ছবি তুলি। তো ফাইনালি দেখো গাজলডোবা সেতু চলে এসেছি। তো গাজলডোবায় আমাদের মেন পয়েন্ট ছিল এই গাজলডোবাতে আসা, ওই যে ঝুলন্ত সেতু দেখতে পাচ্ছ। তো এখানে আমরা পরে আসবো, ওরা বলছিল যে আমরা ওটা পরে আসবো, আরও চলো তোমাদের ঘুরতে নিয়ে যাই। তো চলো কোথায় যাই সেটা আমরা জানি না, ওরা বলেছে আমাদের কোথায় নিয়ে যাবে সেখানেই যাচ্ছি। তো রাস্তাগুলো ভীষণ সুন্দর, আর প্রতিটা রাস্তার এদিক থেকে একটা ওদিক থেকে একটা অনেকগুলো রাস্তা চলে যাচ্ছে, তার মাঝ দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে বহুদূর, মনে হচ্ছে আমরা লং ড্রাইভে যাচ্ছি সত্যি। আর বাইকে বসেছি, বাইকটা তো স্পিড জন্য বারবার নড়ে যাচ্ছে, বুঝতেই পারছো। ওই যে দেখো ওরা সামনে চলে গেছে, এবার আমরা পিছিয়ে রয়ে গেছি। তো দেখতে থাকো। এই যে দেখো এখন মানে কি বলবো, ও স্পিড দিয়েছে, এবার রাস্তাটা একদম ফাঁকা ছিল ওই জন্য। তো এদিক থেকে চলে এলাম একদম ফরেস্টের ভেতরে। তো এই ফরেস্টে এখানে এসে এবার বলেছে এখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলব। ছবি যেহেতু তুলবো, ভিডিওটা না করলে হবে, ভিডিওটা তো আমি করেই যাব। তো চলো ভিডিওটাও দেখতে থাকো তোমরা। সত্যি ভীষণই ভালো লাগছিল, কি বলবো। আর দেখবে রাস্তার আশেপাশে যখন গাছগুলো থাকবে, প্রাকৃতিক দৃশ্যটা যেন অন্যরকম লাগে। আর সেখানে আমি এমনিতেও একটু বন জঙ্গল ফরেস্ট এসব ঘুরতে ভালোবাসি, যাওয়া হয় না সঠিক, কিন্তু আমার খুব ভালো লাগে। প্রকৃতির দৃশ্যর কাছে গেলে একটা মনে অন্যরকম আনন্দ। তো ফাইনালি দেখো এখানে দাঁড়ালাম, ওই যে তোমাদের দাদাভাই এখানে হাঁটাহাঁটি করছে, আর এই যে আমরা সব কি বলবো, এখানে বন্ধু তো বলতে পারছি না, যেহেতু আমি সবার কাকিমণি হয়ে যাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে এখানে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। তো ওখান থেকে এখন আবার একটু ভিডিও করার পরে ছবি তোলা হয়ে গেছে, আবার ব্যাক করছি। এবার সোজা কোথায় যাব সেটা দেখো। তো এই যে দেখো ওরা পেছনে রয়েছে, যেহেতু আরমানের কাকিমণি হই, তো আরমানের বন্ধু ওরা, তো ওদেরও কাকিমণি হচ্ছি। তো ও জোর করে বলেছিল না কাকুকে এবং কাকিমণিকে নিয়ে ঘুরতে বেরোবই, তো সেই জন্য বেরিয়েছি। তো এরকম যদি মাঝে মধ্যে ছোট ট্যুর হয়, ভীষণই আনন্দ লাগে। ছোটোখাটো যদি ট্যুর করতে পারা যায়, কার না ভালো লাগে, যেহেতু আমরা বেরোতে পারি না। আর তোমাদের দাদাভাই তো বলছিল, আজকের রবিবারটা আমরা রেস্ট করতে পারলাম না। মানে ও রেস্ট করতে পারলো না। তো দেখো বললাম না, আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তবে এই ভিডিওটা আমার আরেক দিন সময় লাগবে, যার জন্য সেকেন্ড পার্ট নিয়ে আসব। কারণ এখানে তো অনেক রাস্তা ছিল, আমরা এখানে ঘুরেছি, দাঁড়িয়েছি, তারপরে আমরা মেন পয়েন্টে গেছি। সেটা মেন পয়েন্ট আমাদের তো ওই সেতুর কাছে, গাজলডোবা সেতুটার কাছে। তো সেটা আমরা পরে আবার ব্যাক করে ওখানে যাব। তো ওখানে যাচ্ছি, কিন্তু সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওটা আজকের ভিডিওতে হবে না, ওটা
নেক্সট ভিডিও যেদিন দেব সেদিন তোমরা দেখবে। ওখান থেকে আমরা তারপরে কি করেছি, কারণ ওটা যদি দিতে যাই অনেকটা বড় হবে, অনেকটা বড়। তো গল্প করতে করতে দেখো আমাদের রাস্তা কিন্তু ফুরোচ্ছে না, কারণ যতটা দূরে যাবা ততটাই এরকম দু সাইডে রাস্তা আর রাস্তা। আর এই যে ছোটোখাটো গাছগুলো এত সুন্দর লাগছে, এখানে ছোটো ছোটো কয়েকটা পেয়ারা গাছ ছিল, তো আমরা দেখছিলাম পেয়ারা নেই, পেয়ারা থাকলে আমরা নিতাম। তো ওরা বলছিল যে আমরা এখানে আরও আগে এসেছি, এখান থেকে পেয়ারা পেরেছিলাম, খেয়েছিলাম। তো যাই হোক, পেয়ারা পাওয়া হলো না, কিন্তু এখানে দাঁড়িয়ে এই রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট।